পিরোজপুরের নাজিরাপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ বাবুল খান ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে স্থানীয় সাবেক এমপি AKM আওয়ালের ঘনিষ্ঠ হয়ে গড়ে তোলেন বিশাল মাদকের সাম্রাজ্য। পরবর্তীতে নিজ জমিতে গাঁজা চাষ শুরু সহ আত্মীয় স্বজনদের দিয়ে গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। তার বাহিনীর মাধ্যমে জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে প্রথমেতে হন ইউপি মেম্বার এবং পরে ২ বার স্ত্রীকে বানান ইউনিয়ন পরিষদের নারী সদস্য। তার বিপরীতে কেউ নির্বাচনে দাঁড়ালে তাকে করা হতো নির্মম নির্যাতন। ঔষধ চোরাকারবারি চক্রের সাথে যুক্ত হয়ে রাতারাতি বনে যান আঙুল ফুলে কলাগাছ। বাবুল খা এই রঘুনাথপুর ৩ নং ওয়ার্ডের মেম্বার ছিল। সে আস্তে আস্তে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে এবং তার সন্ত্রাসের রাজত্ব এত খারাপ পজিশনে যায় যে একটা মানুষ মন খুলে কেউ কথা বলতে পারতো না। সরকারি ঘের ওনার লোকজন দিয়া, ওনার স্বামী স্ত্রী উভয় মিলা উনি এইগুলাকে গ্রাস করেছেন। আমার যত জায়গা জমি ছিল, অর্থ সম্পদ ছিল, গেরবেরি ছিল, মাছফোনা ছিল, গড় ছিল, সবকিছু লুটপাট করে ওরা নিয়ে গেছে। তার নির্যাতন থেকে বাদ যায়নি ৭ম শ্রেণীর এক শিক্ষার্থী। এই শিক্ষার্থীর নামে দেয়া হয় ডাকাতি সহ ৫টি মামলা। যখন আমি 7-এ পড়ি তখন বাবুল খানের নির্দেশে আমার নামে একটা ডাকাতি মামলা দেওয়া হয়েছে। এছাড়া অবৈধভাবে এলাকায় আবাসন থেকে চাঁদাবাজির মাধ্যমে প্রতি ঘর থেকে আদায় করতেন ৪০ থেকে ৫০,০০০ টাকা। এই মেম্বার বাবুল খান আমার এই ছেলের পুলিশে নিজে হাতে ধরাই দিয়েছে। ডাকাতি মামলায়, পিল্ডিং মামলা, ব্যানের কথা বলি, পিল্ডিং মামলা কি সেই মামলায় দিয়েছে ওটা তো আমি জানি না। পরে মোট 5টা মামলা 6-এর থেকে এই 17 বছরে 5টা মামলা দিয়েছে। রাস্তার গাছ, অনেক গাছগুলো নাই আপনারা দেখতেছেন। এরপরে উনি আবাসনের ঘের খাইছে অনেকদিন। এরপরে আন্দোলনের পরে আবাসনালারা যখন করছে তখন ওরা সে ছাড়িয়ে দিতে বাধ্য হয়েছে। ঘের দখল করছে, তারপরে চরের জমি দখল করছে। আমাদের আবাসনে এই যে ক্লাব আছে, ক্লাবের টর্সাল সেল তৈরি করছে এবং আমাদের এই চতুর্পাশে 4টা ঘের আছে, তাও সে নিজে দখল করে খাইছে। তার ভাই বোন আত্মীয় স্বজন দিয়ে দখল করে খাইছে। তবে সব অভিযোগ অস্বীকার করেন সদস্য বাবুল খান। বলেন সবই অপপ্রচার ও প্রতিপক্ষের মিথ্যাচার। আমাদের এলাকায় কখনো কোনো সহিংসতা ঘটনা ঘটেনি। এই মামলার ব্যাপারে যারা দোষী সাব্যস্ত তাদের বিচার চাই। আর দ্বিতীয় নম্বরের কথা হলো, যারা এই ঘটনার সাথে জড়িত তারা স্পষ্ট হয়ে গেছে যে কারা কারা এই ঘটনার সাথে জড়িত। এই ব্যাপারে দেখা গেল আমাদের নিজেদের ভিতরে এই মামলায় আমার সন্দিগ্ধ আসামি দেখাইছে এই লাস্টে PBI। বাবুল খানের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইউপি সদস্য বাবুল খান এর বিরুদ্ধে যে অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, এরকম যদি লিখিত অভিযোগ আসে সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব অথবা বিভাগীয় ব্যবস্থার জন্য আমরা পদক্ষেপ নেব। এলাকায় শান্তি ফেরাতে অভিযুক্ত বাবুল খানকে দ্রুত আইনের আওতায় দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।